সালাম আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডাতে অল্প সংখ্যক হলেও যাদের বয়স বেড়ে গেছে, ল্যাঙ্গুয়েজ টেস্টে খুব ভালো রেজাল্ট করতে পারতেছেন না, কিন্তু পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন, এই ধরনের ব্যক্তিদের জন্য গুটি কয়েক প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে একটি প্রোগ্রাম হলো আরসিআইপি, রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে কিভাবে আসা যায় এগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আমাদের অনেক আগের আলোচনায়। আজকে আপনাদেরকে সর্বশেষ আপডেটগুলো দিব যে 2025 সাল যে চলে গেল, এই গত এক বছরে কোন সেক্টরে কী পরিমাণে ব্যক্তি এখানে সুযোগ পেয়েছে এবং আপনাদের সুযোগ আদৌ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সংক্ষিপ্ত আকারে। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। বিশেষ করে যারা রেগুলার পিআর প্রোগ্রামে কোয়ালিফাই বা ইলিজিবল হচ্ছেন না, বিশেষ করে যেমন এক্সপ্রেস এন্ট্রিতে বয়স বেড়ে গেলে অ্যাপ্লাই করার খুব কঠিন হয়ে যায়। অনেকে ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন না। তাদের জন্য অ্যাকচুয়ালি এখানে সাইড প্রোগ্রাম হিসেবে বা এখানে একটি গেটওয়ে হিসেবে, পিআরের একটা গেটওয়ে হিসেবে এই প্রোগ্রামটা আপনাদের জন্য খুবই কাজে দিবে। ইয়ার ইন রিভিউ, হাউ ডিড দি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট ফেয়ার ইন 2025। তো বিগত বছরের এই ঘটনাগুলো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা নিজেদের পর্যালোচনাটা করতে পারবো, আমাদের ফ্যাসিলিটিসগুলো, সুযোগ সম্ভাবনাগুলো জানতে পারবো। তো প্রথম বছরই অপারেশন হয় এই প্রোগ্রামটি, যেটা রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম নামে পরিচিত। এখানে কানাডাতে 14টা কমিউনিটি রয়েছে, যেগুলোতে ডেভেলপমেন্টের জন্য এই প্রোগ্রামগুলো লঞ্চ করা হয়েছে। মূলত কানাডাতে আসলে মেজর সিটিগুলোতে সবাই বসবাস করতে চায়, কমিউনিটিগুলোতে থাকতে চায় না। তো কমিউনিটিগুলোর উন্নয়নের জন্য গভর্নমেন্ট মূলত এই কমিউনিটি প্রোগ্রামগুলো চালু করেছে, যাতে করে এই কমিউনিটির অধীনে তারা এখানে জব নেবে, জবের পরে এখানে পিআর অ্যাপ্লাই করবে, করে এখানে থেকে যাবে। এটাই হলো মেইন উদ্দেশ্য। The RCIP is said to continue facilitating the immigration of newcomers this year, as Immigration, Refugee and Citizenship Canada continue initiatives to spread the benefit of immigration to the country smaller communities. তো স্মল কমিউনিটিগুলোকে হেল্প করাটাই মেইন উদ্দেশ্য। হাউ ডাজ দি আরসিআইপি ফাংশন? তো এটা কী রকম ফাংশনিং ছিল? কুইবেক ছাড়া কানাডার সকল প্রভিন্সেই কম বেশি এটা ব্রাঞ্চ রয়েছে। এখানে 30শে জানুয়ারি 2025 মূলত এই প্রোগ্রামটা লঞ্চ করা হয় কুইবেক ছাড়া অন্য সবগুলো প্রভিন্সে, এবং 5 জুন 2025 এটা আরসিআইপি প্রোগ্রামের ওয়েব পেজে বিস্তারিত এখানে ওয়ার্ক পারমিটের গাইডেন্স এখানে পোস্ট করা হয়। তারপরে আগস্ট 13-2025 এখানে এলিজিবিলিটি বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছিল, যে কারা এখানে অ্যাপ্লাই করবে আরসিআইপি ওয়েব পেজের মাধ্যমে, এবং এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়গুলো ক্লিয়ার করা হয়। নভেম্বরের 20 তারিখে এখানে একটা অ্যানুয়াল রিপোর্ট পেশ করা হয় পার্লামেন্টে এখানে আরসিআইপি প্রোগ্রাম নিয়ে। সেখানে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি তার একটা সামারি আপনারা জানবেন। তো এখানে যে 14টি কমিউনিটি পার্টিসিপেট করতেছে বিভিন্ন প্রভিন্সে, এখানে দেখুন নোভা স্কোশিয়াতে রয়েছে পিকটাও কাউন্টি, তারপরে নর্থ বে অন্টারিও, সাডবুরি অন্টারিও, টিমিন্স অন্টারিও, সুসান মেরি অন্টারিও, থান্ডার বে অন্টারিও, তারপরে স্টিনব্যাক ম্যানিটোবা, অ্যালটোনা রিহাইনল্যান্ড ম্যানিটোবা, ব্র্যান্ডন ম্যানিটোবা, মুজ্জ সাসকাচুয়ান, চার্লি স্লম অ্যালবার্টা, তারপরে হচ্ছে ওয়েস্ট কোটনি ব্রিটিশ কলাম্বিয়া, নর্থ ওকানাগান সসওয়াপ ব্রিটিশ কলাম্বিয়া, এরপর রয়েছে পিস লিয়ার্ড ব্রিটিশ কলাম্বিয়া। এখানে এই 14টি কমিউনিটি মূলত এখানে আপনাদেরকে প্রথমে এই কমিউনিটিগুলো থেকে কোনো একটা জব আপনার নিতে হবে। দিস কমিউনিটিজ আর অল নমিনেটেড ডিজিগনেটেড employers who work in demand sector where greater hiring demand was not being met. Which sector were targeted by the RCIP last year? তো কোন সেক্টরগুলোতে এখানে বেশি মনোযোগ দেওয়া হয়েছে বা কারা কোন সেক্টরগুলো এখানে সুযোগ পাচ্ছে? থরো ইজ কমিউনিটি ডেজিগনেটেড এমপ্লয়ার দি আরসিআইপি টার্গেটেড ওয়ার্কার্স ইন দি ফলোয়িং প্রায়োরিটি সেক্টর টু ওয়ার্ক ইন সিলেক্টেড কমিউনিটিজ টু বি নমিনেটেড ফর পিআর। তো এখানে রয়েছে বিজনেস, ফিনান্স, অ্যাডমিনিস্ট্রেশন এই সেক্টর, হেলথ কেয়ার, হেলথ অকুপেশনস, তারপরে এডুকেশন, ল, সোশ্যাল, কমিউনিটি, গভর্নমেন্ট সার্ভিস, সেলস অ্যান্ড সার্ভিস, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং, ইউটিলিটিস, তারপরে হচ্ছে ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার, ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স। The most widely spread sector across 14 communities were health, education, law, government, science, সার্ভিস, তারপরে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং, ইউটিলিটিস, এইগুলোতে সবচেয়ে বেশি এখানে সুযোগ দেওয়া হয়েছে। তো কী পরিমাণে এখানে ব্যক্তিরা সুযোগ পেয়েছেন সবগুলো কমিউনিটি তাদের তথ্যগুলো প্রকাশ করা নেই। আরসিআইপি কমিউনিটির মধ্যে
কিছু কিছু কমিউনিটির তথ্য আমরা পেয়েছি। গ্রেটার সাডবুরি অন্টারিও তারা 517 জন ব্যক্তিকে রিকমেন্ড করেছে। তারপরে থান্ডার বে এখানে 475 ব্যক্তি রিকমেন্ডেশন পেয়েছেন। তো নর্থ বেতে এখানে 190 ব্যক্তিকে এখানে রিকমেন্ডেশন দেওয়া হয়েছে। এবার আমরা আসি যে কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে এই কমিউনিটিগুলোতে যে কমিউনিটিগুলোর নাম দেখা হলো এই কমিউনিটিগুলো থেকে একটা ভ্যালিড জব অফার নিতে হবে ডিজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে। এই এমপ্লয়ারদের কাছ থেকে জব অফার নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। তারপরে আগের আপনার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট আছে সেটা দিতে হবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনার লাগবেই, সেটা স্কোরটা কম লাগবে। মিনিমাম স্কোর রিকোয়ার্ড ডিপেন্ড অন এনওসি KTR, কে কোন ক্যাটাগরি জবে অভ্যস্ত তার উপর নির্ভর করবে আপনার এই ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টটা কেমন লাগবে। হ্যাভি ক্যানাডিয়ান এডুকেশনাল ক্রিডেন্সিয়াল, অর্থাৎ যারা কানাডার বাইরে পড়াশোনা করেছেন তাদেরকে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে, ফরেন ইকুইভ্যালেন্ট। আর যারা পড়াশোনা করেছেন কানাডাতে তাদের লাগবে না। প্রুফ দে হ্যাভ এনাফ মানি টু সাপোর্ট ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, এখানে একটা ফান্ড দেখাতে হবে। এখানে রেঞ্জ হচ্ছে 10,507 থেকে একজনের জন্য, আর 27,806 এটা হলো ফ্যামিলির জন্য। এরপরে অ্যাডিশনাল ফ্যামিলি মেম্বারের জন্য 2,831 করে দেখাতে হবে। অ্যাপ্লিক্যান্টস ক্যান অলসো রিসিভ এ 2-year ওয়ার্ক পারমিট অ্যাজ দি অ্যাপ্লিকেশন ফর পিআর ইজ বিং প্রসেসড। তো এখানে ওয়ার্ক পারমিটটা নিতে পারেন শুরুতেই, কারণ এটা যেহেতু এটা পিআর প্রোগ্রামগুলো প্রসেস হতে সময় লাগবে। এই জন্য 2 বছরের ওয়ার্ক পারমিট পেয়ে আপনি কাজ শুরু করবেন। এর ইন দ্য মিন টাইমে আপনার পিআর অ্যাপ্লিকেশনটা প্রসেস হবে। তো applicants can also receive 2-year work permit as their application for PR is being processed to ensure that they may start working for their employer in their selected communities without needing to wait to receive permanent status in Canada. এখানে একটা বিষয় আমরা খেয়াল করব, সেটা হলো যে thorough each communities designated employers, the RCIP targeted workers in the following. প্রাইভেট সেক্টরে মূলত এখানে সুযোগগুলো দেওয়া হচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় সেটা হলো যে এই কমিউনিটিগুলোতে সিলেকশন পাওয়ার পরে এখানে এই কমিউনিটিগুলোতে আসার জন্য আপনার যে এমপ্লয়ার থেকে আপনি জব অফার পাচ্ছেন সেই এমপ্লয়াররা আপনার জন্য একটা রিকমেন্ডেশন লেটার পাঠাবে। স্টুডেন্টরা যেরকম রিকমেন্ডেশন লেটার নেন ইউনিভার্সিটি প্রফেসরদের কাছ থেকে, তেমনি আপনাদের বিষয়ে একটা রিকমেন্ডেশন লেটার এই এমপ্লয়ার পাঠাবে কমিউনিটিগুলোতেই। কমিউনিটিটা অ্যাকসেপ্ট করলে, এন্ডোর্স করলে দেন আপনি সেটা নিয়ে পিআরের জন্য আবেদন করতে পারবেন। তো যারা কানাডাতে কোনোভাবেই পিআর পাচ্ছেন না, তারা এই যে কমিউনিটিগুলো দেখানো হলো, সেক্টরগুলো দেখানো হলো, কমিউনিটিগুলোতে একটু যোগাযোগ করুন, ধর্ণা দিন। তাদের কাছ থেকে জব যদি বাগিয়ে নিতে পারেন তাহলে আপনার কপালটা খুলে যাবে, জব পাওয়া হবে, রদ দেখা হবে, কলা বেচা হবে। যদি আপনি একই সাথে যেমন জব পাবেন সেই সাথে আপনার পিআরটাও প্রসেস হবে। এখানে বয়সে যেহেতু কোনো বার নেই, ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টও কম, সুতরাং এটা আপনার স্বপ্ন পূরণের জন্যে ব্যাপক ভূমিকা রাখবে। তো আশা করছি তথ্যগুলো অনেকের জন্য কাজে লাগবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।